কি হলো কি? এখনো দাঁড়িয়ে আছো কেন? কথা কানে যায়নি তোমার? আমি সিদ্ধার্থ বাবুর সাথে দেখা করতে আসিনি। শাট আপ! তাহলে কেন এসছো এখানে? তুমি তো ভেতরে ওর সঙ্গেই দেখা করতে যাচ্ছিলে। না না মেশামশাই, আমি ওনার সাথে দেখা করতাম না। আজকে ওনার মুখ দেখতে নেই। আজকে আমাদের কাল রাত্রি। কাল রাত্রি মাই ফট! কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো? তুমি মাথায় সিঁদুর দিয়ে এসছো বলেই আমি তোমাকে মেনে নেবো সিদ্ধার্থের স্ত্রী বলে? তোমার জন্য আমার ছেলেটা আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তুমি ওকে মৃত্যুর মুখে ঠেলেছো। তুমি যে ক্ষতি তুমি সিদ্ধার্থের করেছো, যেন ভগবান তোমাকে দেয় না। তোমাকে আমি চলে যাও আমার সামনে থেকে। জাস্ট গেট লস্ট। চলে যাব আমি মেজমশাই। আমি সিদ্ধার্থ বাবুর স্ত্রীর দাবি নিয়ে এখানে আসিনি। যেদিন থেকে ওনার এই অবস্থা হয়েছে আমি নিজেকে অভিশাপ দিয়ে চলেছি। ঠাকুর যেন আমাকে শাস্তি দেন, সব যন্ত্রণা যেন আমার হয়, শুধু সিদ্ধার্থ বাবু সুস্থ হয়ে উঠুক। কেন মুক্তি দিচ্ছ না আমার ছেলেটাকে? আসতে তো আমাকে হতোই। এই যে বনবিবির পায়ের ফুল। মেশামশাই, আমার বিশ্বাস আমি এই ফুল যদি সিদ্ধার্থ বাবুর মাথার কাছে রাখি তাহলে মায়ের আশীর্বাদে সিদ্ধার্থ বাবু ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে উঠবেন, মানে সব বিপদ কেটে যাবে। বিবির ভয়ের ফুল। পার্থ, জিনিয়া, আর কতবার ডাকতে হয়? ইয়েস মম। তোমাদের সবাইকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। কান থেকে ওটা নামাও। বলো না, শুনতে পাচ্ছি তো। বাড়িতে গেস্ট আসছে, তাদের কারোর সামনে সিট কেন সুন্দরবনে গিয়েছিল এই ডিটেলস কেউ বলবে না। হ্যাঁ, আর বাঘটাগ নিয়ে তো কোনো কথাই বলবে না। ইজ ইট ক্লিয়ার? কিন্তু মম, বলছি বাঘ বলবো না তো কি বলবো? ওরা যদি জিজ্ঞেস করে সিটকে কি অ্যাটাক করেছিল তখন বলবে সিংহ। ইস, এই শোনো, সবাই জানে সুন্দরবনে সিংহ থাকে না। মম বলছি ক্রোকোডাইল বলবো? দয়া করো সোনিয়া, বাঘ, সিংহ, ক্রোকোডাইল, হাতি, জলহস্তি কিচ্ছু বলবে না তুমি। কিন্তু কেন মম? কারণ কান টানলে মাথা আসে। বাঘের কথায় সুন্দরবনের কথা, আর সুন্দরবনের কথা আসলে সেখানে সিট কেন গিয়েছিল সেই কথা, আর সেখান থেকে রায়া। না, রায়ার কথা এ বাড়িতে কেউ কেউ উচ্চারণ করবে না। হ্যাঁ, আর কেউ না মানে কেউ না। এই কথাটা সবাই কান খুলে শুনে রাখো। সিডের যে গার্লফ্রেন্ড ছিল, এই কথাটা কাউকে আগ বাড়িয়ে বলার মতো কোনো কথা নয়। আর এই কথাটা জানলে বৃন্দা সিটকে বিয়ে নাও করতে পারে। একদম ঠিক বলেছো দিদি। আর একটা কথা সবাই মনে রেখো, সবাই যেন হাসি মুখে ওদের ওয়েলকাম করে। কারোর কাঁদো কাঁদো মুখ আমি যেন না দেখি। এমনিতেই সকাল থেকে ওদের যথেষ্ট যথেষ্ট নেগলেক্ট করা হয়েছে, আবার এ বাড়িতে এসে কান্নাকাটি হাবিজাবির মধ্যে ওরা যেন আনকমফোর্টেবল না ফিল করে। কেমন? বেশ, কেউ কাঁদবে না ছোট বৌমা। সিধু দাদু ভাইয়ের জন্য খুব মন কেমন করলেও কেউ চোখে জল আনবে না, সবাই হাসি মুখে ঘুরে বেড়াবে। কিন্তু এসবের মধ্যে পুজো না হওয়ার কি আছে বলতে পারো? মা, অত কথা আমি বলতে পারছি না। শুধু একটা জিনিস মনে রাখবেন, পুজো হবে না এখন। নন্দিনী আর বৃন্দা আসুক, ওরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুক, তারপর না পুজো করবেন। ওদের বিরক্ত করা যাবে না প্লিজ।
পুজো করলে ওরা বিরক্ত হবে। মেসোমশাই, এটা শুধু আমি ভেতরে নিয়ে যেতে চেয়েছিলাম, যাতে অন্তত কেউ এটা সিদ্ধার্থ বাবুর মাথার কাছে রেখে দিতে পারে। আমার আর কিচ্ছু বলার ছিল না, বিশ্বাস করুন। মেসোমশাই, এটা আপনি ভেতরে নিয়ে যান, সিদ্ধার্থ বাবুর মাথার কাছে রেখে দেবেন প্লিজ। আমিও তো ঠাকুরের কাছেই যাচ্ছিলাম। ঠাকুরের ফুল ফেরত দিই কি করে? মেসোমশাই, আপনি আমার উপর যত খুশি রাগ করুন, ঠাকুরের উপর রাগ করবেন না। এই ফুল আপনি ফিরিয়ে দেবেন না, দোহাই আপনার। ধন্যবাদ মেসোমশাই, আপনাকে অনেক ধন্যবাদ। তোমার কাজ হয়ে গেছে, এবার তুমি যাও। আর এক মুহূর্ত এখানে থাকবে না তুমি। চলে যাচ্ছি মেসোমশাই, চলে যাচ্ছি। দেখবেন সিদ্ধার্থ বাবু একেবারে ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। শোনো, ওই শীতের সিঁদুর তুমি মুছে ফেলবে। মুছে ফেলবো? হ্যাঁ, আর কখনো নিজেকে সিদ্ধার্থের স্ত্রী বলে ভাববে না, বুঝলে? ইঁদুর ধুইয়ে ফেলতেছেন কেন বুটে? স্বামীর অমঙ্গল ডাইকাননের ইচ্ছা হয়েছে বুঝি? মেসোমশাই, ভাবতে না চাইলে কি ভাবনা আটকানো যায়? আপনি আমার এই সিঁদুর মুছে ফেলতে বললেন না? তাহলে আপনি একটা কথা শুনে রাখুন। আপনার ছেলে সিদ্ধার্থ বাবু বনবিবির মন্দিরে বনবিবির পায়ের সিঁদুর আমার সিঁথিতে পরিয়েছিল। আমি এই সিঁদুর ধুয়ে ফেলতে চেষ্টা করেছিলাম, বিশ্বাস করুন চেষ্টা করেছিলাম, কিন্তু ধুয়ে ফেলতে পারিনি। ভাগ্যিস ধুয়ে যায়নি। সিঁদুর ধুয়ে গেলে যে বৈধব্য নেমে আসে। আশীর্বাদ করুন মেসোমশাই, যেন আমার এই স্মৃতি সিঁদুর অক্ষয় হয়। আমার এই স্মৃতি সিঁদুর যেন প্রতি মুহূর্তে সিদ্ধার্থ বাবুর সুস্থতার প্রমাণ হয়ে জল করে। মেসোমশাই, আপনার ভয় আমার দাবি নিয়ে না, পাছে আমি সিদ্ধার্থ বাবুর স্ত্রীর দাবি নিয়ে আপনার বাড়িতে হাজির হই, সেটা আমি কখনো করব না। এই সিঁদুর একান্তই আমার কাছেই থাকবে। আমি কোনো দাবি জানাবো না, শুধু দূর থেকে সিদ্ধার্থ বাবুর মঙ্গল কামনা করব, কথা দিলাম। আশ্চর্য মেয়ে তো, আজকের দিনেও এমন নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসতে পারে, এ যে অবিশ্বাস্য। আমি তোমার সম্পর্কে ভুল ভেবেছিলাম রায়া। এতটা ভালো চাও তুমি সিদের? ভালো হোক, তোমার ভালো হোক, খুব ভালো হোক। মেসোমশাই, মেসোমশাই, এই ফুল আপনি সিদ্ধার্থ বাবুর কাছে পৌঁছে দেবেন তো? আমি আসি। অক্ষয় হোক তোমার সিঁথির সিঁদুর
জয় হোক। আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না ছোট বৌমা। সিধু দাদু ভাইয়ের মঙ্গলের জন্য পুজো হবে, তাহলে তোমার অতিথিরা বিরক্ত হবে কেন? বললাম তো মা, আমি ওদের একটু কমফর্ট দিতে চাই। তা দেবে, পুজো হবে, এতে তো পরিশ্রমের কিছু নেই। আর তোমরা তো দাদু ভাইয়ের জন্য বৃন্দাকে ঠিক করেছো, সে এসে নয় স্বামীর মঙ্গলের জন্য একটা পুজোর ঘরে বসবে, পুজো করবে, এতে তো অস্বাভাবিক কিছু নয়। সে ঘুমোলে পুজো হবে কেন? এ কোনো লুকোছাপার ব্যাপার আছে নাকি? সারাদিন পরে এসে মেয়েটা পুজোয় বসবে মা? শুনুন মা, আপনাকে বোঝানো না আমাদের কম্য নয়। আপনাকে যা বলা হয়েছে আপনি তাই করবেন, অন্য কিচ্ছু না। আমি একটা কথা বলবো? তোর আবার কি কথা? এ বাড়িতে শুধু কথাই হয়, কাজের কাজ কিচ্ছু হয় না। আমি বলি এবার, তোমরা যে এই বাঘের গল্প করতে নন্দিনী আন্টির সামনে বারণ করলে, কিন্তু এই কথাটা কি বড়দাকে বলা হয়েছে? মানে বড়দাকে তোমরা বারণ করেছো? ও মাই গড, ওকে তো বলিনি। এ বাবা, আরে ও বেরোনোর সময় আশ্রম থেকে কে যেন ফোন করলো না, তাতেই পুরো ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গেল। শিট, কি হবে, তো সর্বনাশ হয়ে গেল। রোহিণী, রোহিণী, আচ্ছা এত বড় সর্বনাশটা কি করে হলো বলতো? তুই আমাকে বলেছিলি যে সিডের অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট বাঘে অ্যাটাক করেছে এটা তো বলিসনি। শেষ পর্যন্ত বাঘে, মাই গড। আচ্ছা কি করে হলো ব্যাপারটা? বাঘ তো জঙ্গলে কোর এরিয়া থাকে, সুন্দরবনে এত ইন্টেরিয়রে সেট গেল কেন? যা ভয় পাচ্ছিলাম তাই। আকাশ তো বাঘের কথা বলেই দিয়েছে। আর কি বলেছে ও? রায়ার কথাও কি বলে দিয়েছে? আমি পারবো না স্যার, ডাক্তারবাবু শুনলে খুব রাগ করবেন। না, এটা ডক্টর বাগচিকে বলার দরকার নেই। আপনি সিদ্ধার্থের বালিশের তলায় একটু রেখে দেবেন প্লিজ। না না স্যার, পেশেন্টের কন্ডিশন ভালো না। এই অবস্থায় যদি বাইরের জিনিস পেশেন্টের কাছে রাখা হয় তাহলে ইনফেকশন হয়ে যেতে পারে। হবে না, হবে না। আমি বলছি এই জিনিস সেই জিনিস নয়, এই স্বয়ং মা বনবিবির পায়ের ফুল। হ্যাঁ, কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস অসম্ভবকে সম্ভব করে। আর এই ফুল যে বিশ্বাস করে এনেছে, তাকে খাটো করার ক্ষমতা আমার নেই। আপনি প্লিজ প্লিজ এটা সিদ্ধার্থের কাছে পৌঁছে দিন, যে করেই হোক প্লিজ। ওকে স্যার, আমি চেষ্টা করছি, দিন আমাকে। সিদকে ভালো করে দাও ঠাকুর, ভালো করে দাও। বাড়িতে কি একবার সিদের কন্ডিশনটা জানাবো? কথাটা শোনার পর থেকে আমার জাস্ট গা হাত পা কাঁপছে। ট্রাস্ট মি, ছেলেটা বাঘের খপ্পরে পড়লো কি করে? এন্ড অ্যাজ পার আই নো, এরকম জায়গায় সবাই যেতে পারে না, স্পেশাল পারমিশন লাগে। ইজ এ ডক্টর। ও সুন্দরবনে কি কাজ, ও কেন গেল? বাঘের গল্পটা ওদের সামনে না করলেই চলছিল না, না? বাকিটাও নিশ্চয়ই বলে দিয়েছো। ইডিয়েট। তুই তো জানিস সিট তো চিরকাল এরকম ভীষণ অ্যাডভেঞ্চারাস। ও ভীষণ রিস্ক নিতে ভালোবাসে। ভয় তো ওর একদমই নেই। কখনো জঙ্গল, কখনো পাহাড়। আমার কথা তো একদম ভাবে না। হি ইজ লিস্ট বদার্ড। রোহিণী, ভাবে না বললে তো হবে না, তাই না? তাছাড়া রেস্ট নিতে গিয়ে ও তো জীবনটা হারাতে বসেছিল। এভাবে সকলকে টেনশন দেওয়ার কোনো মানেই হয় না, তাই না? সেজন্যই তো আমি ওর জীবনে এমন একজনকে নিয়ে আসতে চাই, যার মুখ দেখে, যার কথা ভেবে ও অ্যাটলিস্ট একটু সাবধান হবে। আমার বৃন্দার উপরে পুরো ভরসা আছে।
আমি জানি ও সিটের খ্যাপামিগুলোকে একটু কার্ভ করতে পারবে, সিটকে একটু কন্ট্রোল করতে পারবে। কিন্তু ব্যাপারটা কি নন্দা, তুই একা? Where is your princess? আমার বৃন্দা কোথায়? এই তো এসে গেছে। ও মাই গড, কি সুন্দর দেখাচ্ছে তোকে। থ্যাংক ইউ আন্টি। কত বড় হয়ে গেছিস। আমি তো অন্য সময় দেখলে তোকে চিনতেই পারতাম না। প্রিন্সেস তো প্রিন্সেসই। তোর ছবি আমি সোশ্যাল মিডিয়ায় কত দেখেছি, সামনে থেকে দেখে তো চোখ ফেরাতে পারছি না বাবা। এসো মা, বসো বসো। তুমি আমাকে চিনবে না, আমি হচ্ছি সিডের দাদা আকাশ, আকাশের ওয়াইফ। তুমি আমার যা আই মিন সিস্টার ইন ল হতে চলেছে। এসো এসো এসো। নন্দা দাঁড়িয়ে আছিস কেন? চল বসবি, চল। প্লিজ সিট। যা হল্লুর দেখছি, আমার দাদু ভাই যে হাসপাতালে, সেটা বোধহয় এদের মাথা থেকে উবে গেছে। জিনিয়া পার্থ, তোমরা সামনে এসো। আচ্ছা, ও হলো জিনিয়া, সিড এবং আকাশের ছোট বোন। সে হাই। 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 আচ্ছা, ও হলো পার্থ, তোমার ছোট দেওর। ঠিক আছে? আর আচ্ছা, ইনি হলেন আমাদের শাশুড়ি, মানে সিডের ঠাম্মা। ছোট আকাশ বোধহয় রায়ের ব্যাপারে ওদেরকে কিছু বলেনি, বুঝলি? আমারও তাই মনে হচ্ছে, বলে থাকলে পরিস্থিতি এতক্ষণ এতটা শান্ত থাকতো না। তবে যাই বল, বৃন্দাকে সত্যি খুব সুন্দর দেখতে হয়েছে। আমার সিডের পাশে ওকে চমৎকার মানাবে। কিন্তু এবার তো একটা ব্যবস্থা করতে হবে, ওরা কি এখানে ওভাবে বসে থাকবে নাকি? হ্যাঁ, ঠিক বলেছো। এই কে আছো? কোথায় থাকো তোমরা সবাই? কাজের সময় তোমাদের ডাকতে হয় কেন? যাও, ওই সুটকেস দুটো গেস্ট রুমে রেখে আসবে যত্ন করে। হ্যাঁ, ওকে ম্যাম। আর তুমি ডিনারটা অ্যারেঞ্জ করো। ব্যাগগুলো খুব সাবধানে নিয়ে যাবে কিন্তু। মা, তোমার বন্ধু তো তার ছেলের পাশে আমাকে কেমন মানাবে এটা ভেবে এখন থেকে খুব এক্সাইটেড। কিন্তু আমি তোমাকে একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি মা, যার মুখে বাঘের আঁচড়, আমি কিন্তু তাকে বিয়ে করব না। কি হচ্ছে বলুন তো ডক্টর, কিছু বুঝতে পারছি না। প্রেশার ফল করছে, প্রেশার ফল করছে। হ্যাঁ, ইমিডিয়েট ইনজেকশনটা দিন। ওকে স্যার। কুইক 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 কুইক। প্রেশারটাকে কোনোভাবে ফল করতে দেওয়া যাবে না। এটা আমার দেখা সবচেয়ে অদ্ভুত কেস। এক্স্যাক্টলি, আমার এত বছরের অভিজ্ঞতাতেও আমি এরকম ঘটনা দেখিনি। ওর ক্ষতগুলো কিন্তু অস্বাভাবিক দ্রুততায় শুকিয়ে যাচ্ছিল। হ্যাঁ, ক্ষত শুকিয়ে যাচ্ছে, তাহলে তো কন্ডিশনটা ইমপ্রুভ করার কথা। ডিটোরিয়েট করে যাচ্ছে কেন এর ভাবে? আরেকটা ব্যাপার লক্ষ্য করছেন, যত ক্ষতগুলো শুকিয়ে যাচ্ছে, এই সমস্ত সিস্টেমগুলোকে কোলাপস করে দিচ্ছে। আমার মনে হচ্ছে কেসটা কিন্তু আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে, তাই এখনই ওদের বাড়ির লোকদের জানিয়ে দেওয়া উচিত। আর একটু সময় তো লাগবে, একবার শেষ চেষ্টাটা করবো নাকি? হ্যাঁ, সেটা তো বটেই, কিন্তু ডক্টর বাবজি আমার মনে হয় উনি ঠিকই বলছেন, বাড়ির লোককে খবর দেওয়া উচিত।
দেখুন, শুনতে খারাপ লাগলেও অ্যাটলিস্ট ওনারা মানসিক প্রস্তুতি নেওয়ার একটা সময় পাবেন। আসলে কি জানেন তো ডক্টর, আমি তো সিদ্ধার্থ ফ্যামিলিকে অনেক বছর ধরে চিনি। ও খুব আদরের ছেলে, খুব বড় শখ পাবে ওনারা। মুখে বাঘের আঁচড়, ক্যান ইউ ইমাজিন হাউ আগলি হি উইল বি? তুমি বুঝতে পারছো কতটা বিচ্ছিরি লাগবে দেখতে? হোল্ড। আরে বাবা, আগে বেঁচে ফিরে তো আসুক। তাছাড়া মুখে বাঘের আঁচড় থাকলে বিয়েটা আমি দেবো না ডার্লিং, ডোন্ট ওয়ারি। তোরা চল না, ফ্রেশ হয়ে রেস্ট করবি, চল চল। হ্যালো, আকাশ, আকাশ, সিদ, সিদ, কাকাই